আচ্ছা, কালো হয়ে যায়। ঠিক আছে। আর এটা হলো মধু। মধু লাল কেন? রুয়াবজার কালার হয়ে গেছে। এটা মধুটা ওই যে সুপারমার্কেট বিভিন্ন জায়গায় মিলে জারে থাকে না, জাস্ট এটা একটা সর্ট গোল্ডেন কালার। তা আমি কিন্তু রুয়াবজা একটু মিক্স করে নিয়েছি আর কি, তো এটা রেড হয়ে গেছে। সো ইট ক্রিয়েটস দ্য রুয়াবজা ক্যারট জুস, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর লেবু আছে আর এই পানি দেবো আর কি। তাহলে শুরু করি আমরা। জি, অফ কোর্স। প্রিয় দর্শক, টমি ভাই আজকে আপনাদের রুয়াবজা দিয়ে গাজরের জুস করে দেখাবে। তো এই গাজরের জুসের মধ্যে কি কি আমরা দেব সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। গাজর আছে, মধু, লেবু, পানি আছে, আর রুয়াবজা তো আছে, ক্যারট সবাই মোটামুটি পছন্দ করে। আর এটাতে প্রচুর ভিটামিনস আছে, ভিটামিন এ, বি, সি, ডি সবই আছে। সারাদিন রোজা রেখে যে মানুষ পিপাসার্ত হয়ে যায়, পানির কমতি দেখা দেয়, সেই ঘাটতিকে পূরণ করতে সাহায্য করে এই ক্যারট, গাজর। জি জি, এটা আমার খুব ফেভারিট ড্রিঙ্ক। খুবই সিম্পল, আপনারা শুধু একটু মধু দিচ্ছেন আর গাজর দিয়ে লেবু দিয়ে। হ্যাঁ, বললাম না যে এই আমাদের সুগার লাগে না এটা, কারণ এক তো রুয়াবজা মিষ্টি আছে, ক্যারটও কোয়াইট সুইট, আর এরপরে মধু তো আছে। তার সাথে একটু আমরা টক লেবু দিয়ে দিচ্ছি। এটা যার যার পরিমাণ। জি জি। পানি কেন? এটাই রাখুন যে এখানে আইসে ঠান্ডা থাকবে। ও আচ্ছা আচ্ছা। ভিতরে না দেয়া, মানে বেশি কেউ বেশি ঠান্ডা ভালো লাগে না তো। হ্যাঁ, এই আরো 2-3টা আইস দিন। আপনি ডেকোরেশন করতে বললেন না, সো ইট লুক বিট ডিফারেন্ট। যেটা বেশি বেশি আইস খাইতে চায় না, বুঝছেন? আচ্ছা, টেবিলের মধ্যে এইভাবে সাজিয়ে রাখলে মানুষের তো মানে অন্য কিছু রেখে মনে হবে যে আমি একটু গাজরের জুস খেয়ে নেই আগে। গাজরটা বোঝা যাবে কি অ্যাট লিস্ট গাজর করা হয়েছে। এইটি খাওয়ার পর এক গ্লাস একদম পুরো ঠান্ডা, মাথা থেকে পেট পর্যন্ত সব ঠান্ডা। ইভেন মর্নিং এ খুব ভালো এটা, একদম মর্নিং এ ফ্রেশ জুস, ক্যারট জুস আর কি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রুয়াবজা ইফতার আয়োজন। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জেনে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।